সবাইকে ওয়েলকাম মাই নিউ চ্যানেল বাবলি ঘোষ। তো কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ এটা আমার ফার্স্ট বিউটি ব্লগ। পুজো তো প্রায় চলেই এসেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার স্পেশাল ষষ্ঠী মেকআপ লুক। আজকের লুকটি হবে তোমাদের সকলের জন্য এই সিম্পল লুকটি আমি ক্রিয়েট করব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, আর স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও এই লুকটি ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো দেরি না করে স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপটা স্টার্ট করে ফেলি। সবার প্রথমে আমি আমার ফেসটিকে উইপস দিয়ে জেন্টলিভাবে খুব সুন্দর করে ক্লিন করে নেব। আমার চ্যানেলে এই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মেকআপ লং ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তারপর আমি এখানে গুড ভাইবসের একটা টোনার ইউজ করছি। আমি আমার ফেসে গুড ভাইবসের এই টোনারটি অ্যাপ্লাই করার পর 1-2 সেকেন্ড রেখে দেব। দেন আমি এখানে একটা নিভিয়া ময়শ্চারাইজার ইউজ করছি। এখানে তোমরা তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর মেকআপের যে ময়শ্চারাইজারটা আছে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেন আমি এখানে ল্যাকমির একটা পোর বেস প্রাইমার ইউজ করে নেব। এই প্রাইমারটি তোমরা যে কোনো শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে আমি খুব ভালো করে প্রাইমারটি অ্যাপ্লাই করে নেব, যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আমার ফাউন্ডেশনটি স্মুথলিভাবে বসে যায়। দেন আমি এখানে কালার কারেক্টার হিসাবে একটা কনসিলার অ্যাপ্লাই করে নেব। এখানে আমি আমার আন্ডার আই, নোজ, ফোরহেড এই সমস্ত এরিয়াতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব, আর ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব স্মুথলিভাবে। দেন আমি এখানে এলেগালের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এই এলেগালের ফাউন্ডেশনটা হলো হাইলাইট এলেগালের একটা ফাউন্ডেশন, আর এটা আমি ব্রাশ দিয়ে আমার পুরো স্কিনে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। দেন একটা ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, আর অবশ্যই ব্লেন্ডারটি আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ড্যাবিং মোশনে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব আমার ফাউন্ডেশনটি। খুব সুন্দর করে স্মুথলিভাবে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কন্ট্যুরিং করে নেব। এখানে আমি আমার চিক, আমার নোজ এই সমস্ত এরিয়াতে খুব সুন্দর করে কন্ট্যুরিং করে নেব। আমি আমার নোজটিকে খুব সুন্দর করে কাট করে নেব, যাতে আমার নোজটি দেখতে শার্প মনে হয়, আর ফোরহেডের কিছু কিছু এরিয়াতেও আমি কন্ট্যুরিং করে নেব। দেন আমি ওই ব্লেন্ডার দিয়েই খুব সুন্দর করে আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে এটাই বলবো যে সেটা ফাউন্ডেশন হোক বা কন্ট্যুরিং যেটাই হোক না কেন, দুটোই খুব ভালো করে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নিতে হবে। আর যতটা তুমি ব্লেন্ড করতে পারবে মেকআপ ততটাই স্মুথলি হবে। দেন আমি আমার ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি পুরো ফেসে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আর আমি এখানে পুরো ফেসে এই লুজ পাউডারটি অ্যাপ্লাই করার পর আমি আমার আন্ডার আইতেও কিছুটা পরিমাণ লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব, আমি আই মেকআপ করব বলে। এখানে আমি আই ম্যাজিকের একটা আইব্রো জেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমার আইব্রোটিকে খুব সুন্দর করে ড্র করে নেব। কিছু ক্ষেত্রে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে সেক্ষেত্রে ফাউন্ডেশন তোমরা ইউজ করার সময় ফাউন্ডেশনের মধ্যে কিছুটা পরিমাণ ময়শ্চারাইজার মিক্সড করে নেবে। দেন তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা খুব স্মুথলিভাবে বসে যাবে, সেক্ষেত্রে কোনো ড্রাইনেস বোঝা যাবে না। এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এবার আমি একটা কনসিলার আর ব্রাশের সাহায্যে আমার আইব্রোটিকে সুন্দর করে শার্প করে নেব, যাতে আমার আইব্রোটা দেখতে ন্যাচারাল মনে হয়। এখানে আমি এই কনসিলারের সাহায্যে আমার আইব্রোসটিও করে নেব। তোমরা যখন আইশ্যাডো ইউজ করবে তখন অবশ্যই আইশ্যাডো ইউজ করার আগে তোমাদের চোখের ওপর একটা আইব্রোস তৈরি করে নেবে কনসিলারের সাহায্যে। দেন তারপর তোমরা আইশ্যাডো ইউজ করবে, তাহলে আইশ্যাডোটি স্মুথলিভাবে বসে যাবে। সবার ফার্স্ট আমি ব্রাউন কালার, যেটাকে নিউট্রাল কালার বলা হয়, সেটা ইউজ করে নেব আমার আইয়ের ওপর। আর একটা ব্রাশের সাহায্যে আমি সুন্দর করে আমার আইয়ের ওপর এই ব্রাউন নিউট্রাল কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে আমি নিউট্রাল কালার ইউজ করার পর একটা পিঙ্ক শেড আইশ্যাডো নিয়ে আমার আইয়ের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ।
এখন আমি একটা কাট ক্রিজ করে নেব। হালকা একটু কাট ক্রিজ করে নিলে চোখটা বেশ বড় দেখাবে, সেই কারণে আমি এখানে হালকা একটু কাট ক্রিজ করে নিচ্ছি। তোমরা দেখেছো হয়তো আমার চোখটা খুব একটা বেশ বড় নয়, তাই আমি এখানে হালকা করে একটা কাট ক্রিজ করে নিচ্ছি। তোমরা হয়তো শুনতে পাচ্ছ একটা সাউন্ড শোনা যাচ্ছে আমার ভিডিওতে, সেটা কিছুই নাই, আসলে এখানে প্রচণ্ড গরম পড়েছে যার জন্য ফ্যানটা চালাতে হয়েছে আমাকে, আর সেই ফ্যানেরই সাউন্ড, তার জন্য এক্সট্রিমলি সরি তোমাদের। কনসিলারটি প্রচণ্ড ক্রিমি হওয়ার জন্য আমি হালকা ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেব। দেন আমি আবার আমার আউটার কর্নার থেকে ওই পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করে নেব, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি সিলভার কালার আর পিঙ্ক শেড কালারের দুটো শিমার আইশ্যাডো একসাথে মিক্স করে আমার ক্রিজ লাইনে সুন্দর করে গ্লিটার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে একদমই হালকা করে আমার আইলাইনারটি অ্যাপ্লাই করব। যেহেতু তোমরা দেখছো আমার চোখ খুব একটা বড় নয়, তাই আমি এখানে হালকা করে একটু আইলাইনার অ্যাপ্লাই করলাম। দেন আমি কাজলটা অ্যাপ্লাই করে নেব। এখানে আমি আমার আন্ডার আইতে হালকা পিঙ্কিশ কালারের শ্যাডোটি অ্যাপ্লাই করে নেব, তার সাথে একটু ব্রাউন অ্যান্ড ইয়েলো শেড কালারটি স্মাচ করে নেব। আমার আইলাইনারটি যাতে ন্যাচারাল দেখায় তার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে একটু স্মাচ করে নিলাম, যাতে একদমই ন্যাচারাল দেখায়। এখানে আমি হালকা একটু নিউড কালারের লিপস্টিক ইউজ করে নিচ্ছি, খুবই সিম্পল। আর এখানে আমি ব্লাশার ইউজ করছি হালকা পিঙ্কিশ কালারের হাইলাইটার ব্লাশার, তার সাথে আমি রেভলিউশনের একটা গোল্ডেন টাচ করে নিচ্ছি হাইলাইটার। জাস্ট ওয়াও, দেখো তোমরা। আমি আমার নোজ ব্রিজের ওপর হালকা করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার নোজটি শার্প দেখায়। আমি একটা হালকা টাচ আপ করে নিয়েছি আর একটা ছোট্ট টিপ পরেছি। ফাইনালি আমার মেকআপ কমপ্লিট। এই আমার ফাইনাল লুক। দুর্গাপূজা, পঞ্চমী, ষষ্ঠী এই দিনগুলোতে তোমরা এই লুকটি ক্রিয়েট করতে পারবে। ভীষণই একটা সুন্দর ফ্ললেস গর্জিয়াস লুক, আর খুবই কম সময়ের মধ্যে এই লুকটি তোমরা ক্রিয়েট করতে পারবে। তোমাদের প্রথমেই বলেছি এটা আমার চ্যানেলের ফার্স্ট লং মেকআপ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর তোমরা কেমন মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিই। আজকের মতো টাটা।